তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আমার মনের ঘরে আনাচে কানাচে যত ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার মনের ঘরে আনাচে কানাচে যত ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ঘরটাকে আমি ভালোবাসা বলি। এই সময়টাই তো একটু একার সময়, মানে দুপুরবেলা হালকা ঘুম সেরে উঠে এক কাপ চা নিয়ে বসেছেন, একা আমি। আর এই সময়ের সঙ্গে এই চারদিকের গাছপালা, ফুল, বই, কাচের প্লেট, রান্নাঘর, খুন্তি হাতা, বই। ও বইয়ে মনে পড়লো, রান্নার বই। রান্নার বই এই মিনিট 3 কোলট পালট, তারপর আবার সেই একা থাকা। আজ একটু আগে ফোন এসেছিল, ফোনের গলা শুনেই বুঝতে পারলাম অফিসে আজ কিছু একটা হয়েছে। জিজ্ঞাসা করব কি হয়েছে, সেসব তো জিজ্ঞাসা করতে নেই, জিজ্ঞাসা করলে আরো রাগ। আর আমার যে মন খারাপ সে কথা জিজ্ঞাসা করবার কেউ নেই, বুঝবারও কেউ নেই। একটা আচ্ছা রাখছি, এতে কি বোঝা যায়? হয়তো বোঝা যায়, হয়তো বা যায় না। কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি যে আমার সংসার, যবে থেকে সংসার করছি, আমার সংসারটা নাকি ভালো থাকবে আমারই গুণে। ওই ছেলেবেলা থেকে শুনে আসছি সংসার সুখের হয় রমণীর গুণে। জানি না কতটা সত্যি, কিন্তু আজকে আমার মন ভালো নেই, আরেকজনের মন ভালো নেই। এই দুটো খারাপ থাকা মনকে পাশাপাশি একটু কাছাকাছি আনার জন্য কিছু তো একটা রসায়ন প্রয়োজন, মানে কোনো একটা কেমিস্ট্রি দরকার। এই একটা জিনিস বারবার ট্রাই করে কখনো আমি ফেল করিনি, সেটা হলো রান্না। আপনার ভালোবাসার ছোঁয়ার রান্নার স্বাদই আলাদা, তাতেই দেখবেন আরেকটু পরে আপনারা দুজনে খুব কাছাকাছি, পাশাপাশি। তারপর মন খুলে আড্ডা। মন ভালো করা আড্ডার জন্য আজকে দুটো রান্না রয়েছে আমার হাতে। দুটোই খুব প্রাচীন এবং অথেন্টিক রান্না। একটা আমি বার করেছি অনেক খুঁজে খুঁজে প্রজ্ঞা সুন্দরী দেবীর বই থেকে, সেটা হলো আদার মাছ। সেটা বানাবো আর মাছ দিয়ে, আদার আর। আরেকটা রান্না রয়েছে, সেইটা কিন্তু আমার সত্যিই কৃতিত্ব দিতে হচ্ছে আমার শাশুড়িকে। তিনিও কৃতিত্ব দিয়েছেন তার শাশুড়িকে, কেননা এটা রুই মাছের ট্যাঙা। এটা অসম্ভব ভালো খেতে, মুড ভালো করা একটা রান্না, মন ভালো হয়ে যায় এরকম একটা স্বাদ, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো প্রথমেই আমরা দেখে নেব আদার আর বানাতে গেলে কি কি লাগছে। লাগছে আর মাছ, একটু হালকা করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। বেগুন, সেটাও নুন হলুদ দিয়ে ভেজে রাখা রয়েছে। একটু বেরেস্তা, ফ্রাইড অনিয়ন, তেজপাতা, ঘি, জিরে বাটা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, চিনি, কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে, আলু ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে রাখা, নুন। এইবার গ্যাসটা অন করলাম, তার মধ্যে একটু
সর্ষের তেল, অ্যাকচুয়ালি তেল দেওয়ার কোনো প্রয়োজনই থাকতো না যদি আমরা আলু, মাছ, বেগুনগুলো যে তেলে ভাজতাম সেই তেলেই রান্না হয়ে যেত, কিন্তু আমরা তো ভেজে রেখেছি। আমরা ব্যবহার করছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। তেলটা গরম হতে হতে আমরা একটা মশলা তৈরি করব। ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম, তার মধ্যে দেব আদা বাটা বেশ খানিকটা, দেব একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে বাটা। এর মধ্যে আমরা একটু নুন, একটু চিনি দিয়ে একটু জল দিয়ে গুলে একটা পেস্ট মতো বানিয়ে নেব। এবার এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব, ভালো করে গুলে নেব। আঁচটা কমিয়ে তারপর মশলাটা ঢালবেন। এই মশলা গুলবেন যখন, তখনই মশলার গন্ধটা আপনি পাবেন। মশলাটা একটু কষে নেব। এবার এর মধ্যে আমরা ভাজা আলু দিয়ে দেবো, কয়েক টুকরো ভাজা আলু। আবার আরেকটু জল দেব, 3 বার কষাবো এটাকে। একবারে এক একটা জিনিস দেবো। একবার আলু দিলাম, এর পরের বার যখন কষাবো আর একটু জল দেবো, তখন বেগুন দেবো, তারপরের বার মাছ দেবো। এবার এর মধ্যে আমরা দেব বেগুন, ভেজে রাখা বেগুন দিয়ে আর একটু জল দেব। বেগুনটাকে বেশি ঘাঁটবো না, কিন্তু বেগুনটা দেওয়ার পর একটু জল দিয়ে আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু ঢাকা দেব। রান্নাটা কিন্তু এখানেই শেষ নয়, এখনো ফোড়নই দেওয়া হয়নি। এইবার এটাকে একটু আঁচ কমিয়ে ঢাকা দেব। এটা একটু হতে থাকুক, আর আপনি একটু ভাবতে থাকুন যে আজকে ফ্রিজে ঠিক কি কি আছে। কোনো না কোনো মাছ তো আছেই, যে কোনো মাছ দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর ট্যাঙারও স্পেশালিটি হচ্ছে মোটামুটি ভেটকি, রুই, এটা রুই মাছেরই হয়, কিন্তু ট্যাঙা অন্যান্য মাছে হয়। আরেকটা স্পেশালিটি হচ্ছে এই ট্যাঙা আপনি চিকেনও বানাতে পারেন। ভালো লাগছে তো? মনটা একটু ভালো ভালো হয়ে গেছে। এই ভালো হয়ে যাওয়া মনটাকে একটু নিজের কাছে ধরে রাখুন। মন থেকে মনে কি করে যে যাব, যা আমার চাই তা কি করে যে পাবো। তুমি আমি, আমি তুমি, কাছাকাছি পাশাপাশি, ভালোবাসি ভালোবাসি তুমি যে আমার। হ্যাঁ, আপনারা তো আমার দর্শক। আমাদের এতদিনের সম্পর্ক একটা দাবি আছে, বই কি? সেই সম্পর্কের দাবি নিয়ে ফেরত এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেটআপ দিয়ে সাজিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি খাবার, আমি অনেক রেসিপি পাই হ্যাংলা হেসেল থেকে। আপনারাও যদি নতুন নতুন রেসিপি ও খাবারের সন্ধান পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার এবং বাঙালির প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। হেসেলে আছি, ঘেমে নিয়ে চান করে আছি, কিন্তু দেখুন দেখাচ্ছে কি ফাইন। সেটাই সুন্দর শাড়িটার জন্য। এই এত সুন্দর পশমিনা শাড়িটা আমাকে দিয়েছে রেনি, কেননা আমার ওয়ার্ডরোব কাছে রেনিকে ধন্যবাদ। আমাদের আজকের রান্না, প্রথম রান্না আদার আর, এখন অবধি কত দূর দেখে নিন এক ঝলক।
এইবার রান্নাটা কিন্তু এখনো ফুললি রেডি না। আমাদের যেটা করতে হবে, ননস্টিক তাওয়া হিট করতে হবে, গরম করব, তার মধ্যে ঘি দেব। আমরা জানি তড়কা দেওয়া, সেটা জেনারেলি পাঞ্জাবিরাই বেশি ভালো পারে, বা নর্থ ইন্ডিয়াতে ওরা খুব তড়কা দেয় রান্নায়, রান্না করার পর তড়কা দেওয়া সাউথ ইন্ডিয়ানদেরও একটা ধরন। কিন্তু আমি জানতাম না যে এত যুগ আগে বাঙালিদের মধ্যেও সেই প্রচলন ছিল। এর মধ্যে আমরা দুটো তেজপাতা নেব, আর জিরেটা একটু ঘিয়ের মধ্যে যাতে ফুটে ওপর দিকে ওঠে সেইটুকু সময় অপেক্ষা করতে হবে। দেখুন জিরেগুলো ফুটছে। এবার আমরা তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা। এই দেখুন এরকম চড়বড় চড়বড় আওয়াজ হবে, এরকম সময় গ্যাসটা অফ করে দেব, দিয়ে আদাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমরা এর ওপর ঢেলে দেব। তার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে হবে, এরকম একটা ঢাকনা নিয়ে এটাকে ঢেকে দেব বেগুন সমেত, যাতে গন্ধটা এর মধ্যে একটু জমে। কেননা যখন রান্নায় হিট আছে, গরম আছে, তাপ আছে, ততক্ষণ রান্নাটা জীবন্ত, ঠিক আপনার সম্পর্কের মতো। যতক্ষণ তার মধ্যে উষ্ণতা আছে ততক্ষণ প্রেমটা বেঁচে আছে। সেই প্রেমের গল্পটা বলবো, কিন্তু তার আগে উপকরণটা একটু বলে দিই। রুই মাছের ট্যাঙা বানানোর জন্য অফকোর্স রুই মাছ তো লাগছেই, নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখা আছে। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মেথি, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ধনেপাতা কুচি। মেন ইনগ্রিডিয়েন্ট, মেন উপকরণ ট্যাঙার হচ্ছে টমেটোর জুস। ধরুন আপনি 1 কেজি মাছ রান্না করছেন, তার জন্য 6খানা টমেটো কুচি কুচি করে কেটে নিন। প্রেশার কুকারে একটু জল দিয়ে একটু হুইসেল দিয়ে নিন। একটা হুইসেলের পর একটুক্ষণ ওটাকে রেস্ট করতে দিন। তারপর প্রেশার কুকারের ঢাকনা খুলে ওগুলোকে ছাঁকনির মধ্যে বেশ ভালো করে ম্যাশ করে ছেঁকে নিলে ওই দেখবেন টমেটোর রসটা বেরিয়ে এসছে। সেই রসটা আমার লাগবে। গ্যাসটা অন করে দিয়ে একটু তেলটা গরম হতে হতে এই রান্নার পেছনে একটা প্রেমের গল্প আছে। সেটা হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের প্রেমের গল্প। একজন বাঙালি মেয়ে, তিনি একজন আসামের ছেলের প্রেমে পড়ে যান। তাদের বিয়ে হয় এবং সঙ্গে সঙ্গে তিনি তার পুরো আসামটাকে ভালোবেসে ফেলেন, মানে সেই দেশটাকে ভালোবেসে ফেলেন, সেই জায়গাটাকে ভালোবেসে ফেলেন, সেখানকার মানুষজনকে ভালোবেসে ফেলেন। এবং শুধুমাত্র রান্না নয়, মা আসামের তাঁতিদের কাছে গিয়ে গিয়ে তাঁত বুনতে শিখেছেন এবং দিনের পর দিন ধরে তিনি নানান অধ্যাবসায় একটা স্পেশাল জিনিস রান্নার, সেটা হচ্ছে এই রান্নায় লাগে, যেটা আপনাদের আমি তখন মেনশন করিনি। আচ্ছা, বাই দ্য ওয়ে, সাদা তেল আমি ইউজ করছি রান্নায়, আপনারা সর্ষের তেলেও এই রান্না করতে পারেন। আমরা ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তো যে কথা বলছিলাম, আসামের একটা হলুদ আছে, সেই হলুদের গন্ধ এই রান্নাকে আরও সুন্দর, দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। সেই হলুদ পিষে মা নিয়ে আসেন শুধু আমার শ্বশুরমশাই খাবেন বলে। একটা মানুষকে ভালোবেসে তার গোটা অঞ্চলটাকে, মানে একটা মানুষকে আমরা যখন ভালোবাসি তার সমস্তটা নিয়ে ভালোবাসি। তো এই রান্নাটা যখনই খাই আমি, সেই প্রেম, সেই ভালোবাসাটা কোথাও যেন মনকে ছুঁয়ে যায়। আচ্ছা, আমরা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু মেথি ফোড়ন দেব। এবার যেটা করব, এর মধ্যে আমরা দেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমরা বাকি রান্নাটার দিকে এগোবো। তার আগে আমরা যেটা করব, এইটা আমার মামায় শেখায়নি, এটা আমি নিজ বুদ্ধি বলে করছি রান্নাটাকে ত্বরান্বিত করার জন্য। এটার মধ্যে একটু নুন দেব, দিয়ে আঁচ কমিয়ে একটু ঢাকা দেব, একটু মজতে থাকবো। যখন আড্ডা শুরু করেছিলাম মনটা কিরকম খারাপ খারাপ ছিল,
সেখান থেকে এখন মনটা কতটা ভালো হয়ে গেছে। আমার মনটা ভালো হয়ে গেছে, কেন রান্না এমন একটা জিনিস যেটা মন ভালো করা জিনিস। যেটা করেছি, মেথি ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজটা ভেজে অল্প সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা রস বেরিয়েছে পেঁয়াজের। এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে দেব একটু কাঁচা লঙ্কা কুচি, এবার এর মধ্যে আমরা দেব এই টমেটোর জুসটা। কি ভালো গন্ধ বেরিয়েছে। আচ্ছা, আগে আমরা একটু নুন দিয়েছিলাম, তাই এখন খুব বেশি নুন দেব না। এখন একটু আগে চিনি দিয়ে দিলাম। আমার মারা তো মানে শাশুড়ি তো বাঙাল, ওরা মিষ্টি দেয় না, আপনি দেবেন একটু নুন স্বাদ মতো। আগে একটু দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এবার এটাকে মিক্স করে আমরা মাছটা, এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবারে মাছের জুসটা একটু দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টে দিই। এটা যা ভালো খেতে হয় আপনারা চিন্তাও করতে পারবেন না, মানে যারা খেয়েছেন তারা তো জানেনই। এটা ঢাকা দিয়ে হতে থাকুক। সির্ফ একটু ধনেপাতা কুচি এখন একটু ছড়িয়ে দেবো, আর একটু আমরা নামানোর আগে দিতে পারি। মা বলে এটা যত বেশি টমেটো আর মানে টমেটো জুস আর ধনেপাতা হাত খুলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো রান্না অলমোস্ট ডান, এটাকে জাস্ট সার্ভ করার পালা। দুটো রান্না রেডি। আপনারা দেখে দিন একটা করে রেসিপি আরও একবার। আদার আর বানানোর জন্য কড়াইয়ে নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তার মধ্যে একসঙ্গে মিশিয়ে রাখা বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, স্বাদ মতো নুন, চিনি, জল দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে আরেকটু জল দিয়ে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে ওপর থেকে আরেকটু জল দিয়ে ওর মধ্যে ভেজে রাখা আর মাছের টুকরোগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার অন্য একটি তাওয়ায় ঘি গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা বেশ ফুটে উঠলে গ্যাস অফ করে তার মধ্যে আদা বাটা দিয়ে মশলাটা রেডি করে রাখা রান্নার ওপর ছড়িয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলেই রেডি আদার আর। রুই মাছের ট্যাঙা বানানোর জন্য কড়াইয়ে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে মেথি ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মজতে দিতে হবে। এবার ঢাকনা খুলে ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, টমেটোর জুস, চিনি, স্বাদ মতো নুন আর আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মাছ সেদ্ধ হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করুন। এইবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। খুব সহজেই হজম হয় রুই মাছ। কার্বোহাইড্রেট ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ এই মাছে খুবই কম, তাই এই মাছ খুবই স্বাস্থ্যকর। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের অসুখ, নার্ভের অসুখ ইত্যাদি রোগে চলতেই পারে রুগীর ডায়েটে রুই মাছ। প্রথমে এইটা টেস্ট করি, ট্যাঙাটা আমার অল টাইম ফেভারিট ট্যাঙা। ভালো হয়েছে, কিন্তু মা তোমার মতো হয়নি। এবার এই রান্নাটা খেয়ে দেখা যাক। ওয়ান্ডারফুল। ট্যাঙাটা তো আমি মার চেয়ে ভালো কোনোদিনও বানাতে পারবো না, তাই বললাম না, কিন্তু এই রান্নাটা আদার আর সারাদিন বাদে ক্লান্তিটাকেই দূর করে দেবে এবং মন ভালো হয়ে গেলে তখন মন ভালো করা আরও অনেক কিছু করতে ইচ্ছে করবে। যেমন এক কাপ কফি নিয়ে আড্ডা দিতে ইচ্ছে করবে বারান্দায় ব্যালকনিতে বসে, যেখানে মিষ্টি হাওয়া দিচ্ছে। রান্নাঘরে আসতে ইচ্ছে করবে, রান্না করতে ইচ্ছে করবে। যে রান্নাটা বাড়িতে করলেন সেই রান্নাটাই পাঠিয়ে দিন না আমাদের। চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়।
নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@znetwork.com। আর আরেকটা জিনিস, এখানে আসার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এবার দেখে নেবো এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করলে আপনার জন্য কি কি গিফট ওয়েট করে আছে। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ওই যে সব শেষে যেটা বলার, সব ভালো যার শেষ ভালো, শেষটাও ভালোই হবে আজকে আপনার। একটা কাজ করুন না, কি রান্না টান্না মানে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর যখন উনি খাচ্ছেন মানে আপনার তিনি যখন খাচ্ছেন আপনি চুপচাপ উঠে গিয়ে একটা কাজ করুন, বেডরুমে কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে দিন, বিছানার ওপর একটু স্প্রে করে দিন সুন্দর পারফিউম, তার পছন্দের পারফিউম, হালকা একটা মিউজিক, তারপর আর কি, তারপর আপনারা দুজন কাছাকাছি পাশাপাশি আপনাদের আড্ডা, আর আমার সেখানে তো কোনো জায়গা নেই। আপনার আর আপনার আপনার ভালোবাসার মানুষ, তাদের মাঝখানে কি কখনো আমি আসতে পারি না তো। তাই এখন সময় আমার বিদায় বলার, আমাকে বিদায় দিন, দেখা হবে আবার কালকে। ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। নমস্কার।